গুড মর্নিং স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দেবস্মিতাস টিউটোরিয়াল। আজকে আমি সহজ পাঠটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস 2-এর। ক্লাস সহজ পাঠে তোমাদের কিন্তু দ্বিতীয় ভাগটা পড়ানো হয়েছিল। গল্পটার নাম কি ছিল? আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, সেটা তোমাদের কিন্তু পড়ানো হয়ে গেছিলো এবং এর থেকে আমি তোমাদের অর্থ এবং বিপরীতগুলো দিয়ে দিয়েছিলাম আর কিছুটা একটি শব্দে করিয়ে দিয়েছিলাম। আজকে এই আদ্যনাথবাবু কন্যার বিয়ে এই গল্পটা থেকে আমি তোমাদের বাকি যে কয়েকটা একটি শব্দের রয়েছে সেটা করিয়ে দেব আর পুরো বাক্য দিয়ে দেব এবং আশা করি তোমরা প্রত্যেকে গল্পটা পড়েছো এবং এর থেকে যে বানানগুলো রয়েছে অর্থাৎ জফলা দিয়ে যে বানানগুলো বা যুক্তাক্ষর যে বানানগুলো রয়েছে তোমরা সকলে ভালো করে তৈরি করে নিয়েছো, নাহলে কিন্তু উত্তর লেখার সময় তোমাদের অসুবিধা হয়ে যাবে। তো আজকে আমরা দেরি না করে তাহলে তোমরা খাতা পেন্সিল রেডি হও। আমি তোমাদের খাতায় শুরু করে দিচ্ছি আমি প্রশ্ন উত্তর। তোমরা প্রত্যেকে দেখে দেখে ভিডিওটা পজ করে লিখে নেবে, আর যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি লাস্ট একটি শব্দের প্রশ্ন লিখেছিলাম যে আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি? তোমরা লিখেছিলে সত্য। তো আজকে আমি যেটা শুরু করব, দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ পরিষ্কার। আঙিনায় কি বাজছে? আঙিনায় কি বাজছে? বাদ্য। আঙিনায় কি বাজছে? বাদ্য। ছেলেরা খুশি হয়ে কি করছে? ছেলেরা খুশি হয়ে কি করছে? নৃত্য। ওদের ক্যাপ্টেনের নাম কি? ওদের ক্যাপ্টেনের, এখানে ক্যাপ্টেন বানানে কিন্তু পয় হসন্ত হবে। ওদের ক্যাপ্টেনের নাম কি? না নিত্যস্মরণ। ক্যাপ্টেনের নাম কি? নিত্যস্মরণ। এই যে তোমাদের এতগুলো একটি শব্দে লেখালাম, এই একটি শব্দগুলো কিন্তু যদি পুরো বাক্য হিসাবে আসে তোমাদের কিন্তু এই একটি শব্দগুলোকে পুরো বাক্য হিসাবে লিখতে হবে। যেমন ধরো আঙিনায় কি বাজছে, আমি লিখেছি বাদ্য, তাহলে তখন পুরো বাক্যে লিখতে হবে আঙিনায় বাদ্য বাজছে। ছেলেরা খুশি হয়ে কি করছে? ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। ওদের ক্যাপ্টেনের নাম কি? ওদের ক্যাপ্টেনের নাম নিত্যস্মরণ। তাহলে এরকমভাবেই যখন যখন প্রশ্ন যে যত নম্বরে আসবে বা একটি শব্দে আসবে পুরো বাক্যে আসবে, তোমরা আগে ইনস্ট্রাকশানটা দেখে নেবে, সে অনুযায়ী তোমরা কিন্তু উত্তর লিখবে। তোমাদের এখান থেকে আমি একটি শব্দ লিখতে পারো বা পুরো বাক্যও লিখতে পারো। ঠিক আছে, ধরো একটি শব্দগুলো 3টে ভালো করে লিখে নিয়েছো আশা করি। এবার আমি চলে যাচ্ছি পুরো বাক্যতে। দেখো পুরো বাক্য। ক নম্বর প্রশ্ন, আদ্যনাথ বাবুর বাড়ি কোথায়? আগে তো আমি লিখিয়ে নিই, আমি বলে নিই, তারপর তোমাদের আমি ফোনটা ব্যাখ্যা করে ধরবো, তোমরা লিখে নেবে। আদ্যনাথ বাবুর বাড়ি কোথায়? তার কন্যার নাম কি? দুটো প্রশ্ন কিন্তু তোমরা একটি শব্দে লিখেছো, কিন্তু এবার আমি দিয়েছি পাঞ্চ আপ কোয়েশ্চেন হিসেবে দুটো একসঙ্গে প্রশ্ন এবং সেটা পুরো বাক্য হবে। দেখো আদ্যনাথ বাবুর বাড়ি শল্যপুরে। আদ্যনাথ বাবুর বাড়ি কোথায়? না শল্যপুরে। দাড়ি তার থেকেই পাশ থেকে লিখবে তার কন্যার নাম শ্যামা। তার কন্যার নাম শ্যামা। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি পরেরটায়। বরের নাম কি? বরের নাম কি? পাঞ্চ আপ কোয়েশ্চেন। বরের বাড়ি কোথায়? বরের নাম বৈদ্যনাথ। বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। বরের বাড়ি কোথায়? না অহল্যাপাড়ায়। আদ্যনাথ বাবু কেমন লোক? আদ্যনাথ বাবু বড় ভালো লোক। সব সময় দান ধ্যান পুণ্য কাজ তিনি করেন। বইয়ের লাইন কিন্তু কেউ তুলে দেবে না, আমি ওই জন্য আলাদা করে লিখিয়েছি। সব সময় দান ধ্যান পুণ্য কাজ তিনি করেন। দেশের জন্য অনেক কাজ তিনি করেন। ঠিক আছে, এখানে করেনে কিন্তু দন্তের ন, আমি মূর্ধন্য ভুল করে লিখে দিয়েছিলাম, দুটোতেই দন্তের ন হবে। আচ্ছা, আরেকবার বলে দিই আদ্যনাথ বাবু কেমন লোক। আদ্যনাথ বাবু বড় ভালো লোক। দাড়ি সব সময় দান ধ্যান পুণ্য কাজ তিনি করেন। দেশের জন্য অনেক কাজ তিনি করেন। নেক্সট প্রশ্ন, ছেলেরা খুশি হয়ে কি করছে? ওদের ক্যাপ্টেন কে? ছেলেরা খুশি হয়ে কী করছে, এই প্রশ্নটা কিন্তু তোমরা একটি শব্দেও লিখেছো। যেখানে যখন একটি শব্দে বলবে তখন তোমরা ছেলেরা খুশি হয়ে কী করছে কী লিখবে? নৃত্য। কিন্তু এখানে কিন্তু আমি পুরো বাক্যে দিয়েছি ছেলেরা খুশি হয়ে কী করছে, ওদের ক্যাপ্টেন কে। সেক্ষেত্রে তোমরা কী লিখবে? ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, দাড়ি, আবার কেউ বা ব্যাট বল খেলছে। তখন কিন্তু পুরোটা লিখতে হবে।
ঠিক আছে? ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, আবার কেউ বা ব্যাট বল খেলছে দাঁড়িয়ে। এর পাশ থেকেও লেখা স্টার্ট করতে পারো, পরের লাইন থেকেও লিখতে পারো ওদের ক্যাপ্টেন নিত্যস্মরণ। ঠিক আছে? ওদের ক্যাপ্টেন কে না নিত্যস্মরণ। এবার আমি ব্যাখ্যা করে ধরি, তোমরা ভালো করে লিখে নাও। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। ভিডিওটা পজ করে তোমরা লিখে ফেলতে পারবে। ঠিক আছে? আশা করি ভিডিওটা পজ করে তোমরা লিখে নিয়েছো। এবার আমি তোমাদের আগের দিন বলেছিলাম তোমাদের কিছু চ্যাপ্টারটা পড়ে রাখতে, আমি তোমাদের কিছু বাক্য রচনা দেবো। তাহলে আমি বাক্য রচনাগুলো দেবো, তোমরা কিন্তু বাড়িতে ছোট্ট ছোট্ট ওয়ার্ডে বাক্য রচনাগুলো কিন্তু তোমরা করে ফেলবে। দেখো, প্রথমটা করবে বিয়ে দিয়ে। বিয়ে দিয়ে বাক্য রচনা করবে। কন্যা, কন্যা দিয়ে বাক্য রচনা ভাই, তারপর ভৃত্য। বিয়ে, কন্যা, ভাই এবং ভৃত্য। ভৃত্য মানে চাকর বলে দিয়েছিলাম আগের দিন। এই হলো 4টে। এবার এদিকে আসি আমরা। চাষি, তারপর নৃত্য, তারপর ক্যাপ্টেন। ঠিক আছে? তাহলে কটা হলো আমাদের? 1 2 3 4 5 6 7টা। 7টা বাক্য রচনা দিলাম, সেটা কিন্তু তোমরা ভালো করে তৈরি করে ফেলবে। তাহলে তোমাদের এই দ্বিতীয় ভাগটার যে গল্পটার থেকে যে অর্থ বিপরীত আর যেগুলো প্রশ্ন উত্তর আছে, আমি কিন্তু মোটামুটি করিয়ে দিলাম। তোমরা আশা করি সবাই লিখে নিয়েছো। বাক্য রচনাটা হয়ে গেলেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলো হয়ে গেল, অর্থ বিপরীত আর একটি শব্দে পুরো বাক্য এবং বাক্য রচনা সব কিন্তু কমপ্লিট। এবার নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদের এর থেকে এই দ্বিতীয় ভাগের যে কবিতাটা রয়েছে হাট, এই কবিতাটা শুরু করব। ঠিক আছে? ততদিন তোমরা কি করবে, এই যে গল্পটা যেটা পড়ালাম ভালো করে পড়ে এবং এর আগের যে গল্পটা পড়িয়েছিলাম সেটাও পড়ে ভালো করে তৈরি করে ফেলবে। তাহলে কিন্তু সামনে যে এক্সাম আছে, তাহলে কিন্তু তাতে কোনো লিখতে কোনো অসুবিধা হবে না। পড়া কিন্তু ফেলে রাখবে না। পড়া ফেলে রাখলে কিন্তু পেন্ডিং থেকে যাবে। তারপর যখন পড়তে যাবে অনেক পড়া হয়ে যাবে, তখন আর পড়তে ইচ্ছা করবে না। তাই যেদিনকার পড়া সেদিনকেই তোমরা তৈরি করে ফেলবে। ঠিক আছে? আর দুটো গল্পের মধ্যেই যে যুক্তাক্ষরগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে তোমরা তৈরি করে ফেলবে। যুক্তাক্ষর কিন্তু তোমরা জানো যে তোমাদের আমার বইতেও প্রচুর পরিমাণ রয়েছে প্রথম দিকের গল্পগুলোর মধ্যে, এবং তোমাদের সহজ পাঠের মধ্যেও রয়েছে। তাহলে এই দুটো যদি ভালো করে যুক্তাক্ষরগুলো তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের বানানে কোনো রকম অসুবিধা হবে না। তোমরা বিভিন্ন রকমের বই, গল্পের বই রিডিং পড়বে, খবরের কাগজ রিডিং করবে, তাহলে তোমাদের কিন্তু স্টক অফ ওয়ার্ড অনেক বাড়বে। বানান নিয়ে তোমাদের কোনো সমস্যা হলে, বানান এই যে যুক্তাক্ষরগুলো পড়ছো তার থেকে যদি বানান পাও তোমরা, সেগুলো নোট করে রাখবে, সেগুলো ডিকশনারি থেকে বার করে নেবে, করে তোমাদের কিন্তু স্টক অফ ওয়ার্ড অনেক বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশুনো করো।